আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, শুরুতেই একটা কথা বলি, ভিডিওটিতে কিছু ভুল থাকিলে ছোট বোন ভেবে ক্ষমার চোখে দেখবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকট কিছু লোক এসে বলল, হুজুর, এক লোকের মৃত্যু হয়েছে, তার জন্য কবর খনন করে দেখি তার মধ্যে বিরাট একটা কালো সাপ। দেখি সেখানেও একটা কালো সাপ। তারপর তৃতীয়বার আবার কবর খনন করে দেখি সেখানেও ওই কালো সাপ। এখন আমরা কি করব? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তার মধ্যে যে কোনো এক কবরে দাফন করে দাও। এই সাপটি তার কোনো পাপের প্রতিফল। পৃথিবীর যে কোনো স্থানে কবর খনন করো না কেন, প্রত্যেক কবরেই এই সাপ দেখতে পাবে। তখন তারা কোনো এক কবরে তাকে ওই সাপের মধ্যেই দাফন করে দিল। কবরের আযাব থেকে মুক্তি পেতে হলে রীতিমতো নামাজ পড়তে হবে, বেশি বেশি সদকা করতে হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, বেশি বেশি তাসবিহ পাঠ করতে হবে, মিথ্যা বলা যাবে না, অপরের মাল আত্মসাৎ করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, পেশাবের ছিটা হতে বেঁচে থাকতে হবে। অধিকাংশ কবরের আযাব পেশাবের ছিটার কারণেই হয়। কবরস্থানের দিকে লক্ষ্য করে উপদেশ গ্রহণ করো। তোমরা তো জানো না তার মধ্যে কত লোক বিষণ্ণ অস্থির অবস্থায় আছে। এই ব্যক্তি বুদ্ধিমান যে কবরে যাওয়ার পূর্বেই প্রস্তুতি গ্রহণ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কিছু ভুল থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন।